বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আছে বাংলা সাহিত্যকর্মে নামের সাদৃশ্য। পদ্মাবতী কাব্য। পদ্মাবতী কাব্য লিখেছেন হচ্ছে আলাওল। পদ্মাবতী নাটক লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর পদ্মাবতী সমালোচনা লিখেছেন হচ্ছে সৈয়দ আলী আহসান। দেনা পাওনা দেনা পাওনা উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং দেনা পাওনা ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকুমারী নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আবার কৃষ্ণকুমারী নাটক লিখেছেন মীর মোশাররফ হোসেন। এখানে খেয়াল করে দেখুন, কৃষ্ণকুমারী নামে একটা নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, আবার কৃষ্ণকুমারী নামে নাটক মীর মোশাররফ হোসেনও লিখেছেন। পরের প্রশ্ন, অভিযাত্রিক কবিতা লিখেছেন বেগম সুফিয়া কামাল। আর অভিযাত্রিক উপন্যাস এটি লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্য নীলিমা অরণ্যে নীলিমা উপন্যাস লিখেছেন হচ্ছে আহসান হাবিব। অরণ্যে গোধূলি কাব্য লিখেছেন হচ্ছে বন্দে আলী মিয়া। অরণ্যে বন্যী উপন্যাস লিখছেন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আরণ্যক উপন্যাস লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মৃত্যু খোদা উপন্যাস লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। আর জীবন ক্ষুধা উপন্যাস লিখেছেন হচ্ছে আব্বুল মনসুর আহমেদ। মরুভাস্কর কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আর মরুভাস্কর জীবনী লিখেছেন হচ্ছে ওয়াজেদ আলী। সঞ্চিতা কাব্যগ্রন্থ লিখেছেন কাজী নজরুল ইসলাম। আর সঞ্চয়িত কাব্যগ্রন্থ লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর সঞ্চয়ন নামে একটি গবেষণা গ্রন্থ লিখেছেন কাজী মোতাহের হোসেন। সাম্য সাম্য প্রবন্ধ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্যবাদী কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আর সাম্যবাদী পত্রিকা, এই পত্রিকা সম্পাদনা করেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। বাঙালি এবং বাংলা সাহিত্য বাংলা সাহিত্য নামে প্রবন্ধ লিখেছেন আহমদ শরীফ। আত্মঘাতী বাঙালি প্রবন্ধ লিখেছেন নীরাজচন্দ্র চৌধুরী। ভবিষ্যতের বাঙালি এই প্রবন্ধটা লিখেছেন এস ওয়াজেদ আলী। বাঙালির ইতিহাস প্রবন্ধ লিখেছেন ডক্টর নিহার রঞ্জন রায়। সংস্কৃতির ভাঙা সেতু লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। বহুবার এসেছে সংস্কৃতির ভাঙা সেতু। সংস্কৃতির চড়াই উতরাই লিখেছেন হচ্ছে শওকত ওসমান। সংস্কৃতির কথা এটি লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। সংস্কৃতির সংকট এটি লিখেছেন বদরউদ্দিন উমর। নীলদংশন উপন্যাস কে লিখেছেন? নীলদংশন উপন্যাস লিখেছেন হচ্ছে সৈয়দ শামসুল হক। নীলদর্পণ নাটক লিখেছেন দীনবন্ধু মিত্র। নীললোহিত গল্প লিখেছেন প্রমোদ চৌধুরী। পূরবী উপন্যাস লিখেছেন সিকান্দার আবু জাফর। পূরবী কাব্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানববন্দনা মানববন্দনা কবিতা লিখেছেন অক্ষয় কুমার বড়াল। জীবন বন্দনা কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আর বন্দনা কবিতা লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। ভাষার ইতিবৃত্ত লিখেছেন সুকুমার সেন। বাংলা ভাষার ইতিহাস এটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এটি লিখেছেন মোহাম্মদ আবদুল্লাহ হাই ও সৈয়দ আলী আহসান। একাত্তর নিয়ে কিছু সাদৃশ্যমূলক গ্রন্থ এখানে দেখুন।
একাত্তরের বিজয়গাথা। একাত্তরের বিজয়গাথা লিখেছেন হচ্ছে মেজর রফিকুল ইসলাম। একাত্তরের রণাঙ্গন, এটি লিখেছেন শামসুল হুদা চৌধুরী। একাত্তরের নিশান, এটি লিখেছেন রাবেয়া খাতুন। একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। মানচিত্র কাব্য বা কবিতা লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। মানচিত্র নাটক লিখেছেন আনিস চৌধুরী। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সবার জন্য।